আপনারা এটা বোঝার চেষ্টা করেন। এটা আমি বেঁচে থাকবো বা মরে যাবো এই বিষয় নয়, এটা আমার রাষ্ট্রের প্রশ্ন। আপনি জুলাই শহীদদের কথা কি ভুলে গিয়েছেন? যেখানে আমরা দেখেছি 200 সহস্রাধিক আমাদের শাহাদাত বরণ করেছেন আমাদের ভাইয়েরা বোনেরা, যেখানে 22 সহস্রাধিক শিক্ষার্থী রক্তাক্ত হয়েছেন। সেই রক্তের উপর পানি দিয়ে আজ এই সংসদ বসেছে, সরকার নির্বাচিত হয়েছে, বিরোধী দল নির্বাচিত হয়েছে, কিন্তু তাদের কোনো ধরনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। সংসদে যে সংবিধানের দোহাই দিয়ে তারা এই গণভোটকে বাতিল করতে চাচ্ছেন, যারা দেশের দ্বিতীয় বৃহত্তম দল তাদেরকে সেভাবে আমরা সক্রিয়ভাবে পাইনি রাস্তায়। এনসিপি যাদেরকে আমরা এই জুলাই সনদের হত্যাকর্তা ভেবেছিলাম, রক্ষাকারী ভেবেছিলাম, তাদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। তো এটা শিক্ষার্থী হিসেবে আমাদের কাছে অত্যন্ত কনসার্নের। এবং দেশের 70% জনগণ অর্থাৎ নিরঙ্কুশভাবে যেই গণভোট হ্যাঁ জয়যুক্ত হলো, দেশের জনগণ রায় দিল, সেই রায়কে এইভাবে উপেক্ষিত করা হচ্ছে, এই রায়কে প্রত্যাখ্যান করা হচ্ছে। সেখানে বিরোধী দল এবং দেশের এলিট শ্রেণীর যেই তৎপরতা সেটি আমাকে হতাশ করেছে। সেই হতাশার জায়গা থেকে আমি সেই 70% যারা ভোট দিয়েছিলেন তাদের একজন হয়ে আজকে আমি এখানে বসেছি। দেখুন, আমি ক্যাম্পাসের যারা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আমি যোগাযোগ করেছিলাম। তাদের কথা শুনে তাদেরকে যথেষ্ট হতাশ মনে হয়েছে। তো 70% জনগণের এই রায় এভাবে মাটিতে পড়ে যেতে পারে না, এভাবে উপেক্ষিত হতে পারে না। এরপর আমি এটা নিয়ে আজকে আমি দুপুরবেলায় অনশনের ঘোষণা দিই। সেখানে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করে এমন অধিকাংশ শিক্ষার্থী সংহতি প্রকাশ করেছেন, সম্মত প্রকাশ করেছেন এবং গণভোটের রায়ের যে কার্যকারিতা প্রয়োজন রয়েছে নতুন বাংলাদেশ গড়তে, সেটি তারা আমাকে জানিয়েছেন। তো আমি চাইছি বিরোধী দল সহ দেশের সচেতন নাগরিকবৃন্দ, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে ভোট ইস্যুতে আপনারা আরও সচেতন হন, আরও সক্রিয় হন এবং সরকারকে এটি বাস্তবায়নে বাধ্য করুন। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমাদের, সেটি বাধাগ্রস্ত হবে এবং এই বাংলাদেশের অগ্রগতি সঠিক থাকবে না। দেখুন, আমি এটি একেবারেই মনে করি না যে আমি এখানে একা বসে আছি। আমি যে এই দাবি নিয়ে আজকে এখানে বসেছি, দেশের নিরঙ্কুশ জনগণের ম্যান্ডেটে এটি পাশ হয়েছে। গণভোটের চেয়ে বড় ম্যান্ডেট আর কোনো কিছুই হতে পারে না। আমি সেই 70% যারা হ্যাঁ ভোটে প্রদান করেছিলেন, যারা পরিবর্তন চেয়েছিলেন, যারা মনে করেছিলেন সেই বাস্তবতা রাজনীতির অবসান ঘটবে, তাদের একজন হয়ে আজকে আমি এখানে এসেছি। আমি মনে করছি যে 70% মানুষ ভোট দিয়েছিলেন, তাদের সেই ভোটের বাস্তবায়ন করতে আজকে আমি এখানে বসেছি। কাজে আমি বিশ্বাস করি যে তারা আমার সাথে আছেন, আমার পাশে আছেন। আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারা সক্রিয় হন। আপনাদের যেই ভোট যেভাবে প্রত্যাখ্যিত হচ্ছে, যেভাবে উপেক্ষিত হচ্ছে, এর যেন কোনোভাবে না হয়, এই বিষয়ে আপনাদেরকে নিজ জায়গা থেকে আমি সচেতন হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদিক কুমার মুনেম। আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নগণ্য একজন শিক্ষার্থী এবং জিয়া হল সংসদের নির্বাচিত সদস্য।